আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন ছোটো ছোটো মাছ, এখানে কয়েক প্রকারের মাছ আছে। তো আমি চান্দা মাছগুলোকে বেছে নিচ্ছি, আর যে দারকিলা চাপিলা সব কিছু এটা এখন রান্না করব। তো আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, বসাই দিয়েছি একটা কড়াইতে দিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে, এরপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। একটু বেশি ঝাল করে রান্না করব। তো কাঁচামরিচগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। এই ছোটো মাছ খুবই ভালো লাগে খেতে এভাবে রান্না করলে। তো দিয়ে দিলাম একটু আদা রসুন সামান্য পরিমাণে। তো এই মশলাটাকেও আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এখন দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলোকে তেলের মধ্যে ভেজে একটু নরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়েছি। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, এক চামচের মতো, 1 চামচ থেকে একটু কম জিরা গুঁড়া দিয়েছি। তো একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষাবো। আসলে রান্নার মজা হচ্ছে কি, যে সব উপকরণ মশলা সব কিছু পরিমাণ মতো হলে আর মশলা কষানো হলে রান্নার স্বাদটা ঠিক হয়। তো মশলাটাকে কষানো হয়ে গেছে, এটাকে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ডেকে দেব। তো এখন আমার আবার নেড়ে দিচ্ছি। তো এখন দিয়ে দেব আমি মাছগুলো, ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এই যে দেখুন কয়েক প্রকার মাছ আছে। তো চান্দা মাছগুলো আমি আলাদা করে নিয়েছি। তো এখন মাছটাকে একটু, এটা যেহেতু ছোটো মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না, তো এখন ঝোল দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই যে দেখুন বলক এসে গেছে, মাছগুলো অনেক সুন্দর হচ্ছে, দেখাচ্ছে অনেক সুন্দর। এই যে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। তো রান্নার শেষে ধনিয়া পাতা দিয়ে মাছটাকে আমি নামিয়ে নেব, রান্না শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে, রান্নাটা আপনাদের ভালো লাগে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার অনুরোধ রইল, সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো। অনেক অনেক ধন্যবাদ।